উচ্চ মাধ্যমিক সংস্কৃত বনগতা গুহা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা হলো। এছাড়াও এই ভিডিওর শেষে প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নের আলোচনা সহ একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নাও। সবকটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়াও ডেসক্রিপশনে আরও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বনগতা গুহা গল্পাংশের রচয়িতা কে? গোবিন্দ কৃষ্ণ মোদক, কৃষ্ণ গোবিন্দ মোদক, গোবিন্দ মোদক, কৃষ্ণ মোদক। উত্তর হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। বনগতা গুহা গল্পাংশের রচয়িতা হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। এখানে কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, এগুলোর মধ্যে থেকেই পড়বে। বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী কোন দেশীয়? পারসীয়, ভারতীয়, চীন দেশীয়, আরব দেশীয়? উত্তর হবে পারসীয়। বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী হচ্ছে পারস্য দেশীয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বনগতা গুহা পাঠ্যাংশের নায়ক কে? কশ্যপ, অলিপর্বা, গোবিন্দ কৃষ্ণ মোদক, চোরেদের সর্দার? উত্তর হবে অলিপর্বা। তাহলে বনগতা গুহা পাঠ্যাংশের নায়ক হলেন অলিপর্বা। এরপরে, অলিপর্বা কোথায় বাস করত? আরবপুরে, আর্যাবর্তপুরে, পারসিকপুরে, মহানাদপুরে? উত্তর হবে পারসিকপুরে। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে বাস করত, মানে পারস্য দেশে বাস করত। এরপরে, অলিপর্বার কয়টি গাধা ছিল? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হবে 3টি। অলিপর্বার 3টি গাধা ছিল। এরপরে দেখো, অলিপর্বা কতজন দস্যু দেখেছিল? 40 জন, বিংশতিদ্বয়, উপরের 2টি, কেবলমাত্র প্রথমেরটি? উত্তর হবে উপরের 2টি, মানে ক আর খ। 40 জন চোর বা দস্যু দেখেছিল। বিংশতিদ্বয় মানে কি? বিংশতি মানে 20, দ্বয় মানে দুটো ভাগে, দুটো সারিতে 20 জন 20 জন করে ছিল, মোট 40 জন। তাহলে উপরের দুটোই হচ্ছে উত্তর। এরপরে, দস্যুরা ঘোড়াগুলির গলায় কি ঝুলিয়ে দিয়েছিল? ধানের থলে, যবের থলে, গমের থলে, ছোলার থলে? উত্তর হবে ধানের থলে। দস্যুরা ঘোড়াগুলির গলায় ধানের থলে ঝুলিয়ে দিয়েছিল, যাতে কি করে না ঘোড়াগুলো সেই ধানের থলি থেকে ধান খেয়ে পেট ভরতে পারে। এরপরে দেখো, চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? চৌর্য শাস্ত্রের রচয়িতা হলেন কামদেব, বিষ্ণু শর্মা, শুক্রাচার্য, স্কন্দ? উত্তর হবে স্কন্দ। চৌর্য শাস্ত্রের রচয়িতা হলেন স্কন্দরাজ। এরপরে দেখো, অলিপর্বার ভাইয়ের নাম কি? স্কন্দরাজ, ক্রূরকর্মা, কশ্যপ, রাশভ? অলিপর্বার ভাইয়ের নাম কি? উত্তর হবে কশ্যপ। অলিপর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুহাতে প্রথম কে প্রবেশ করেছিল? কশ্যপ, অলিপর্বা, অশ্বারোহীরা, দস্যু নেতা? উত্তর হবে অশ্বারোহীরা। তাহলে গুহাতে প্রথম প্রবেশ কে করেছিল? অশ্বারোহীরা, মানে দস্যুরা, সর্দার নয়, অনুচররা প্রথম গুহার মধ্যে প্রবেশ করেছিল। এরপরে দেখো, যথালি পর্বণঃ, অলি পর্বণঃ পদের মূল শব্দ কি? অলি পর্বা, অলি পর্বণ হতো এখানে, গয়ে আলি পর্বা, ঘয়ে অলি পর্ব? উত্তর হবে অলি
পর্বণ, এখানে পর্বণ হবে, এখানে পর্বণ হবে। আচ্ছা, তারপরে বিপিনম, বিপিনম কথার অর্থ কি? জঙ্গল, শহর, গ্রাম, পর্বত। উত্তর হবে জঙ্গল। বিপিনম কথার অর্থ হচ্ছে জঙ্গল। এরপরে দেখো, স্কন্দরাজ কোন দেবতাকে বলা হয়? গণেশ, কার্তিক, ব্রহ্মা, বিষ্ণু। এটার উত্তর হবে কার্তিক। কার্তিককে স্কন্দরাজ বলা হয়। ইনি হচ্ছেন চৌর্য শাস্ত্রের রচয়িতা বা চৌর্য বিদ্যার গুরু। এরপরে দেখো, কনক শব্দের অর্থ কি? সোনা, রূপা, হীরা, জহরত। উত্তর হবে সোনা। কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। আর রজত শব্দের অর্থ কি? রূপা। এরপরে দেখো, অলি পর্বত কোথায় লুকিয়েছিল? গাছের শাখায়, পাহাড়ে, গুহায়, গাধার পিছনে। এর উত্তর হবে গাছের শাখায়। অলি পর্বত কোথায় লুকিয়েছিল? গাছের শাখায় লুকিয়েছিল। এরপরে দেখো, উটজ কথার অর্থ কি? অট্টালিকা, মন্দির, পর্ণকুটির, কুটির। এর উত্তর কি হবে? উত্তর হবে কুটির। এখানে দেখো, পর্ণকুটির আছে আর একটা কুটির আছে। পর্ণ মানে কি? পাতা, পাতার কুটির। এখানে কিন্তু বলেনি, শুধু উটজ বলেছে। উটজ কথার অর্থ হচ্ছে কুটির। এরপরে দেখো, এস রজস্তমহ, রজস্তমহ পদের অর্থ কি? যাগযজ্ঞ, রূপার স্তূপ, অগ্নিশিখা, ধুলোরাশি। এর উত্তর হবে ধুলোরাশি। রজস্তম কথার অর্থ হচ্ছে ধুলোরাশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপরে দেখো, ইন্ধন কথার অর্থ কি? খোঁচা দেওয়া, আগুন, জ্বালানি কাঠ, কুবুদ্ধি। ইন্ধন কথার অর্থ কি হবে? জ্বালানি কাঠ। ইন্ধন মানে হচ্ছে জ্বালানি কাঠ। এরপরে গণি, গণি শব্দের অর্থ কি? বস্তা, চামড়ার বস্তা, থলে, ঝুড়ি। উত্তর কি হবে? বস্তা। গণি কথার অর্থ হচ্ছে বস্তা। এখানে চামড়ার বস্তা আরেকটা অপশানে দিয়েছে, কিন্তু চামড়ার বস্তা হবে না, কারণ চামড়ার বস্তা এর অর্থ কি? অচিন গণি, কিন্তু এখানে শুধু গণি বলেছে। এরপরে দেখো, দস্যুরা ঘোড়াগুলিকে কোথায় বেঁধেছিল? গাছের শাখায়, শক্ত গুল্ম শাখায়, পাথরে, আস্তাবলে। উত্তর হবে শক্ত গুল্ম শাখায়। ঘোড়াগুলিকে শক্ত গুল্ম শাখায় বেঁধেছিল।